50 টাকার টমেটো দিয়ে 1000 টাকার টমেটোর সস বানাতে পারবেন। এই টমেটোগুলো আমি মাত্র 30 টাকা দিয়ে কিনেছি। আর দেখেন কতগুলো সস হয়েছে। 1 বছর কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। বড় বড় ফ্যাক্টরিতে যেভাবে সস বানায় আমিও আজকে সেইভাবে সস বানিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি 4 কেজি টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ আর 6-7 কোয়া রসুন, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচ। আপনারা অবশ্যই এখানে 1 টুকরো আদা দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কোনো রকমের পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, টমেটো থেকে এমনিই অনেক পানি বের হবে। এই দেখেন অলরেডি কিন্তু পানি উঠছে। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখা আছে। ভালো করে বলক চলে আসার পরে ঢাকনাটাকে সরিয়ে এখন নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে না দিলে নিচ দিয়ে লেগে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখেন পানি দিয়ে পুরো কড়াই ভরে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিব আর এখন এইভাবে জাল করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব না। একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। এইভাবে আমি আরো 3-4 মিনিট জাল করে নিব। এই তো জাল করে নিয়েছি আর টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। টমেটোগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, তাতে পরিমাণ মতো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা আমি বলের মধ্যে ছাঁকনি নিয়েছি আর এখন টমেটোগুলোকে সেঁকে নিব। খুব ভালো করে সেঁকে নিব যাতে কোনো রকমের বিচি টমেটোর পিউরির মধ্যে না যায়। এই যে একদম ফ্রেশ হয়েছে কিন্তু। এইভাবে আমি সবগুলোকে সেঁকে নিব। এই যে দেখেন সবগুলো ছেঁকে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকমের কিছু নাই। এইভাবে ফ্রেশ করে ছেঁকে নিতে হবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে সবটুকু সস নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার বা সাদা সিরকা। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু 1 বছর এই টমেটোর সস ভালো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। এখনো কিন্তু চুলাটা অফ আছে। এখন চুলাটাকে ধরিয়ে এটাকে জাল করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বলক চলে আসছে আর বলক চলে আসার পরে কিন্তু এটা ভালোভাবে নাড়তে হবে একটু পর পর। টমেটোর সস চুলার উপর বসিয়ে রেখে অন্য কোথাও কিন্তু যাওয়া যাবে না। বলক আসার পরে কিন্তু এইভাবে সিটে অনেক জোরে জোরে গায়ে পড়তে পারে, তাই আমি এই যে ঢাকনা দিয়ে এক সাইড দিয়ে ঢেকে রাখছি যাতে উপরে না ওঠে। একটু পর পর এইভাবে নেড়েচেড়ে দিব। একটু পরপর নেড়েচেড়ে টমেটোর সসটা তৈরি করে নিয়েছি। টমেটোর সস একদম রেডি। আর অনেকগুলো টমেটোর সস হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। টমেটোর দাম এখন একদম কম, চাইলে কিন্তু সবাই খুব সহজে অনেকগুলো টমেটোর সস বানিয়ে রাখতে পারেন অল্প দামে।